হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ভ্লগ। এই ভিডিওটি হচ্ছে 1 উইক আগের, যেহেতু অনেক ভ্লগ আমার ড্রাফটে পড়ে আছে, তো আমি ঠিকঠাক সময় পাচ্ছি না ভ্লগগুলো পোস্ট করার, তাই আস্তে আস্তে সব পোস্ট করছি। তো আমরা গিয়েছিলাম ভি-মার্টে একটু শপিংয়ের জন্য। সেই মতো করে আমার হাজব্যান্ডের কিছু জিনিস পছন্দ হয়, সেগুলো সে ট্রাই করতে ট্রায়াল রুমে যায়। তো তখন আমি তার জন্য ওয়েট করি যে তাকে কেমন লাগছে না লাগছে দেখার জন্য। সেই মতো করে উনিও এক একটা ড্রেস পরে আমাকে দেখায়, আর তারপরে আমাকে দেখাচ্ছিল যে কোন দুটো জিনিস ভালো লাগছিল। মানে অনেক 3-4টা সিলেক্ট করেছিল, তার মধ্যে আমার এই শার্টটা পছন্দ হয়েছিল। আর আমাদের তো সব সময় ড্রামা ভণ্ডামি মজা একটু চলে, সেই মতো করে আমার জারার মডেল পোজ দিচ্ছিল যে কেমন দেখাচ্ছে তাকে। তো মোটামুটি দুটো জামা আমাদের পছন্দ হয়ে গিয়েছিল, সেই দুটো নিয়ে আমরা চলে গিয়েছিলাম সেকেন্ড ফ্লোরে, ফার্স্ট ফ্লোরে, যেখানে ওমেন সেকশনের কালেকশনটা আছে। আর আমাকে আমার হাজব্যান্ড একটু হলেও গিল্ট ফিল করায়, কেন সেটা আপনাদের সাথে বলি চলুন। ও যখন কোনো কিছু কেনাকাটা করে, সে আমাকেও কিছু না কিছু কিনে দেবেই, মানে আমি যতই না করি। কারণ আমার না এই কদিন একটু বেশিই গায়ে লাগছে যে একটু বেশি টাকা খরচ হয়ে যাচ্ছে, কিন্তু তাও সে শুনবে না। সে যখন নিজের জন্য নিয়েছে, আমার জন্য কিছু না কিছু পারচেস করবে। আর এখানে ওপরে এসে আমি দেখি যে খুব সুন্দর সুন্দর কুর্তির কালেকশন, উইন্টারেও এত ভালো ভালো কুর্তির কালেকশন দেখে আমারও মনটা একটু ভালো হয়ে গিয়েছিলো, সত্যি কথা বলতে। তারপর সে আমার জন্য এখান থেকে দুটো কুর্তি সিলেক্ট করে। আমি এত মানা করেছি তাও সে শোনেনি। তার ওপর থেকে আবার আরেক কাণ্ড, এই যে সামনে যে ওপরে পিঙ্ক অ্যান্ড স্কাই ব্লু যে পার্সটা আছে, তার এই দুটো পার্স খুব পছন্দ হয়ে যায়। অ্যান্ড আমাকে সে বারবার জোর করছিল যে এই পার্স দুটোর মধ্যে যে কোনো একটা নিতে, কিন্তু আমার একদম নেওয়ার ইচ্ছে ছিল না। মানছি কিউট লাগছে, কিন্তু এটা এখন আমার কোনো কাজে দেবে না, যেহেতু বাবুর জন্য আমাকে অনেক কিছু ক্যারি করতে হয়। তো সে দেখো আমাকে নেওয়ার জন্য কনভিন্স করার জন্য ওপরে উঠে গেছে পারার জন্য, স্টাফ থাকতে বললো না আমিই পেরে দিচ্ছি। তো অ্যাট লাস্ট ওকে বুঝিয়ে বানিয়ে যে না, পরে আবার নেবো, পরে আর অনেক কিউট কিউট ব্যাগ আসবে। তারপর বিল করিয়ে সোজা বেরিয়ে পড়ি বাইরের দিকে। তার একটু মনটা ভারী হয়েছে, আমাকে এতবার করে বললাম, আমি তাও নিলাম না। বাট তাও যাই হোক, অ্যাট দ্য এন্ড সে আমার কথাই শোনে। তারপরে আমরা এখান থেকে চলে গিয়েছিলাম রেড চিলিতে, আমাদের জন্য কিছু খাবার নিতে আর বাড়ির জন্য কিছু খাবার নিতে। যেহেতু বাবুকে অনেকক্ষণ রেখে এসেছি, তো এখানে বসে আর খাবো না, বাড়ির জন্য খাবার প্যাক করে সোজা চলে গেছিলাম বাড়ি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম।